রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, গুণীজন ও ধর্মশীলা কল্যাণিয়া মাতৃগণ, সমস্ত ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি। নিশ্চয়ই ভালো আছেন। আর প্রতিদিনের মতো আমি এই প্রার্থনা করি আপনারা ভালো থাকুন ও একটু একটু করে ঈশ্বরের চরণে সমর্পিত হতে অবশ্যই এগিয়ে চলুন। হরে কৃষ্ণ। চলুন সুন্দর একটা প্রসঙ্গে যাওয়া যাক। একটু আজ এই যে আমাদের এই গঙ্গা স্নান, এই গঙ্গা স্নানে যে পবিত্রতা, এই বিষয়ে একটু কিছু রাখার চেষ্টা এখানে করছি। দেখুন, আমরা জানি যে গঙ্গায় ডুব দিলে এই আমাদের এই যে দেহ, এই দেহ পবিত্র হয়। তো এই বিষয়ের উপর থেকেই আমাদের আরও এই যে আমি আত্মযুক্ত শরীর বলি, জানেন, শুধু শরীর নয়, আত্মযুক্ত শরীর। এই আত্মযুক্ত শরীরের মধ্যে থেকে আরও তিনটি বিষয় টানার চেষ্টা করছি। যেমন ধরেন, প্রথমত ধরুন মন, দ্বিতীয়ত বুদ্ধি, আর তৃতীয়ত আত্মা। তো বলা হচ্ছে যে গঙ্গায় ডুব দিলে এই দেহ পবিত্র হয়, কিন্তু মন পবিত্র হয় কিসে? একটু প্রশ্ন এসে যায় না? আমরা গঙ্গায় স্নান করি, গঙ্গায় স্নানে আমাদের এই দেহে জল লাগে, তাই না? তাতে দেহ পবিত্র নিশ্চয়ই হয়। তো প্রশ্ন এসে যায় যে এই যে মন টানা হলো, কিন্তু সেই মনে তো জল যায়নি, তাহলে মন পবিত্র হয় কিসে? কথাটা বোঝা যায় কি? গঙ্গায় ডুব দিয়েছেন, দেহে জল লেগেছে, মনে তো জল যায়নি, তো মন কিসে পবিত্র হবে? বলা হচ্ছে মন পবিত্র হয় সত্যের দ্বারা, সাত্ত্বিক আচরণের দ্বারা, সত্যবোধের দ্বারা। কিন্তু সেই সততা, সাত্ত্বিক আচরণ, সত্যবোধ আমার আপনার মধ্যে এসেছে কি? নিজেকে একটু প্রশ্ন করে দেখুন না, কতটা সাত্ত্বিক বোধের, সত্য গুণের দ্বারা আমরা তৈরি হচ্ছি, চলতে পারছি কি, আনতে পারছি কি আমরা? যদি না আনতে পারি, তবে মনের পবিত্রতা কিভাবে সম্ভব? দেখুন, ভালো মন্দ সবই মনের বিকার। আপনি যদি নিজেকে সুখী মনে করেন, তবে আপনি সুখী। আর আপনি যদি নিজেকে দুঃখী মনে করেন, তাহলে আপনার চাইতে জগতে আর বড় দুঃখী কি হতে পারে? আসলে সবই বললাম মনের বিকার। তাই মন থেকে যেভাবেই চলার চেষ্টা করি না কেন, সত্যবোধ, সাত্ত্বিক আচরণ আপনাকে আনতেই হবে এই মনকে পবিত্র করতে। নিজেই একটু ভাবুন, ভেবে দেখুন না, আদৌ সেটা সম্ভব কিনা। আপনার বিবেক আপনাকেই বলে দেবে সত্যি পবিত্রতা কিভাবে হয়। হ্যাঁ, এবার একটু দ্বিতীয়ত বলছি। দ্বিতীয়ত কি বলা হয়েছিল? বুদ্ধি। তাহলে গঙ্গা স্নানে দেহে জল লেগেছে। আচ্ছা, বুদ্ধি থেকে জল গেছে, বুদ্ধিতে তো জল লাগেনি। তাহলে বুদ্ধি পবিত্র হয় কিসে? বলা হচ্ছে বুদ্ধি পবিত্র হয় শুদ্ধ জ্ঞানের দ্বারা। আচ্ছা, এখানে একটু কথা আসে, এই যে শুদ্ধ জ্ঞান, হ্যাঁ, জ্ঞান তো জ্ঞানই, জ্ঞানের আবার শুদ্ধ অশুদ্ধ বলে ভাবা হচ্ছে কেন? না, ভাবনাটা হয়তো এভাবেই আসে যে যেমন ব্যাখ্যা টানা যায়, যেমন ধরুন শুধু জল, হ্যাঁ, ও শুদ্ধ জল, বা আমরা বিশুদ্ধ জলও বলে থাকি। দেখুন, সাধারণ যে জল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, আর শুদ্ধ জল বা বিশুদ্ধ জল সেটা কি করি? আমরা পান করে থাকি। কিসের জন্য? যাতে করে এই যে ভগবান প্রদত্ত এই দেহটা আমরা পেয়েছি, এই দেহটা রোগ মুক্ত থাকে, তাই তো? তো তেমনি ভগবান যেন বলতে চাইছেন যে তোমার শুদ্ধ জ্ঞান তো সেটাই হবে যেখানে তুমি আমাকে যুক্ত রেখেছ। কি বলতে চাইছে ভগবান? যে শুদ্ধ জ্ঞান তো তোমার সেটাই হবে যে জ্ঞানের সঙ্গে তুমি আমাকে রেখেছ। তোমার অহংকার নেই, হ্যাঁ, তোমার আত্মমর্যাদা নেই, যেখানে শুধু বলছে এটা ভগবানেরই, সমস্ত ভগবানেরই। কিন্তু এটা তুমি বলছো তো, বা বলছো, কিন্তু আসলে ভেতর থেকে সেটা অনুভূতি করে আমার প্রতি সেই যুক্ততা রেখেছে তো। আর যেখানে আমাকে যুক্ত না রেখে তুমি বারবার বলে চলেছ এটা তোমার জ্ঞানের, তোমার দ্বারাই হয়েছে, সেটাই হলো তোমার অশুদ্ধ জ্ঞান। ততক্ষণ পর্যন্ত তোমার প্রকৃত জ্ঞান হয়ে ওঠেনি, যতক্ষণ শুধু তোমার তোমার মনে করছো। কেননা আমাকে যুক্ত না রেখে তুমি জ্ঞানী হতেই পারো না। ভগবানের এই যে কথাগুলো, এগুলো আমরা বুঝতে পারি তো ভগবান কি বলতে চাইছেন? বুঝতে চাই না। ভগবান যেন বলতে চাইছেন যে আমাকে যুক্ত না রেখে তুমি জ্ঞানী হতেই পারো না।
তাই আমাকে যুক্ত রেখেই তোমার জ্ঞানের কথা ভাবো, যেটা ভগবান বিনে কখনো সম্ভব হতেই পারে না। এই ভাবনাটা রাখলে নিশ্চয়ই তোমার মধ্যে জ্ঞানের, সেই শুদ্ধ জ্ঞানের প্রকাশ ঘটবেই ঘটবে। এই শুদ্ধ জ্ঞানের দ্বারা অবশ্যই তোমার বুদ্ধি পবিত্র হবেই হবে। একটু চলুন, এইভাবেই আমরা মনে করি যে যা কিছু সবই তো ভগবানের, তাহলে দেখবেন সমস্ত কিছুই পবিত্রই হয়ে যাবে, হবেই হবে। এবার তাহলে টানছি তৃতীয়ত। তৃতীয়ত কি বলা হয়েছিল? আত্মা। যেমন ধরুন যে মনে জল যায়নি, তেমনি বুদ্ধিতেও জল যায়নি, জল শুধু লেগেছে এই দেহে, তেমনি আত্মায় তো জল যায়নি। তো গঙ্গায় ডুব দিয়েছেন, দেহে জল লেগেছে, আত্মায় তো জল লাগেনি। তো আত্মা পবিত্র হয় কিসে? আত্মা পবিত্র হয় আপনার পূজা অর্চনার দ্বারা, সৎসঙ্গের দ্বারা, কীর্তনের দ্বারা, হ্যাঁ, ভগবানের ভজন আরাধনার দ্বারা। যে কীর্তন সৎসঙ্গ আজ এখানে হয়ে চলেছে, এগুলোই পারে একমাত্র আত্মাকে পবিত্র করতে। সেটা কখনো ভেবে দেখেছি তো যে আত্মার পবিত্র হয় কিসে? এই ভাবনাগুলো আমরা ভেবেছি তো? আসলে এতটা টানার সর্বশেষ ভাব তো হলো এটাই, সমস্ত কিছুর ভেতর দিয়ে যে পবিত্রতা এতক্ষণ বলা হলো, যে পবিত্রতা, সব পবিত্রতা আপনার বয়ে আনতে পারে প্রতিদিন যদি আমরা এই যে গীতা ভাগবতের আগে যে মঙ্গলাচরণ করি প্রণামী স্তোত্রের মধ্য দিয়ে, এই প্রণামী স্তোত্র মঙ্গলাচরণ পূর্ণরূপে স্মরণে আনতে পারি তো অবশ্যই, অবশ্যই আমরা পারি। তো আমাদের পবিত্রতা এই মঙ্গলাচরণের মধ্য দিয়ে রক্ষা পাবেই পাবে। তো এই জন্য দেখুন, এই পাঠের আগে আমরা অবশ্যই সেই প্রণামী শ্লোকের মঙ্গলাচরণ এগুলো আমরা স্মরণ করে থাকি এবং স্মরণ করিও বটেই। হ্যাঁ, দেখবেন যাতে করে পবিত্রতার একটু ছোঁয়া মেলে, নিশ্চয়ই কিন্তু মেলে। তা চলুন না সবাই মঙ্গলাচরণের মধ্য দিয়ে একটু পবিত্র হওয়া যাক। হ্যাঁ, প্রতিদিন দেখুন সবাই সব রকম হয়তো পারবে না সমস্ত পূর্ণরূপে মঙ্গলাচরণ হয় না, দেখুন আমিও সংক্ষিপ্ত করে করি। হ্যাঁ, আপনারা এর চাইতে আরও সংক্ষিপ্ত করে করবেন, যে যতটুক পারেন প্রণাম স্তোত্র দিয়ে মঙ্গলাচরণ করবেন। হ্যাঁ, দেখবেন যে অনেক সহজ করে যদি পারেন নিশ্চয়ই পবিত্র হতেই পারবেন। হ্যাঁ, একটু ভেবে দেখুন ভেতর থেকে। তাই দেখুন যে প্রতিদিন তার গঙ্গা স্নান আমাদের সম্ভব নয়। আমরা গঙ্গা কোথায় পাবো? আমরা গঙ্গাও পাই না। অনেকের হয়তো কাছাকাছি গঙ্গা আছে, থাকতেও অনেকেই আমরা গঙ্গায় স্নান করতে পারি না। যদি না পেরে থাকি, তো এইভাবে ভগবানের স্তোত্র মঙ্গলাচরণের মধ্য দিয়ে তো পবিত্রতা অর্জন আমরা করতেই পারি। প্রতিদিন করতে হবে। প্রতিদিন করি না চলুন। কিছু না কিছু সময়, কোনো না কোনো সময় বের করে, সারাদিনের এত কর্ম বের করে, তার বের করে বা কর্মে যাওয়ার আগে বা কর্মে থেকে এসে আমরা তো একটু মঙ্গলাচরণ করতেই পারি। চলুন একটু মঙ্গলাচরণের দিকে এগিয়ে চলি। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। সর্বকর্মফলং শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারয় অরবিন্দায়ত পত্র নেত্র। যেন তয়া ভারত তৈল পুণ্য প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ। গীতা সুগীতা কর্তব্য কিময়ন্যে শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্ম অনাভস্য মুখপদ্ম আদি বিনিশ্রিতা। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানায়ঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ।
বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ চ শ্রীরূপম সাগরজাতম সহগণ রঘুনাথাম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান বিতাংশ চ বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সহে গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে ঘোরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথায় তে নমো নমো। ওম নম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ শ্রীবিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যয়ে নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুস্য সখা ত্বমেব তুমি বিদ্যা দ্রবিণম ত্বমেব তুমি সর্বমম দেব দেব। ভগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার ভক্তিভাবে পাঠ করো পাইবে নিস্তার। মকরে প্রয়াগে করে কোটি কন্যা দান পুণ্য উপদেশে নাই ইহার সমান। শতয়শ্বমেধ যজ্ঞ রাজসূয় করে কৃষ্ণ ভক্তজন তুল্য ফল নাহি ধরে। একভাবে ভজ প্রাণী দেব নারায়ণ ভবকুম্ভি পাকে যেন না হয় মগন। দৃঢ় ভক্তি হইলে হবে গোবিন্দের জন মনুষ্য জন্মের সার গীতায় অধ্যয়ন। কোনো কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠে কৃষ্ণাধীন তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ কৃষ্ণ বলিবারে নাহি চাহি ধন কৃষ্ণ ভজ সর্বত্র পাইবে উদ্ধারণ। হেন প্রভু না পাইবে অখিল ভুবনে ভজ কৃষ্ণ দ্বিজ পশু ভনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো ওম শ্রী পরমাত্মনে নমো নমো ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ। প্রতিনিয়ত আমরা এইভাবে সংক্ষিপ্ত করে মঙ্গলাচরণ করতেই পারি। এর চাইতে আরও সংক্ষিপ্ত করে একটু মঙ্গলাচরণের দিকে এগিয়ে চলুন। দেখুন না, ভেতরে ঘরে থেকেই আমাদের এই মন প্রাণকে একটু পবিত্র অবশ্যই করতে পারি যতটুকু এই মঙ্গলাচরণের মধ্য দিয়ে এই স্তোত্র আমাদের একটু ভগবানের সঙ্গে যুক্ত হওয়া আসলে এটাই প্রকাশ পায়। এই জন্য আজকে এটুকু এখানে রাখার খুব প্রয়াস করেছিলাম। হয়তো ভগবান কতটুকু দিয়েছেন তিনিই জানেন। এইভাবে আমরা অবশ্যই একটু একটু করে এগিয়ে চলবো। হরে কৃষ্ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন।